কোরআন শেখার সময় আমরা কোরআন শিক্ষা নিয়ে কিছু বিষয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য ধরে খুব খেয়াল দিয়ে কথাগুলো শুনবেন। কোরআন শেখার সময় শিক্ষার্থীরা নানা ধরনের ভুল করে থাকে। শুধু যে শিশু শিক্ষার্থী ভুল করে তা নয়, বরং প্রাপ্ত বয়স্ক প্রবীণরাও ভুল করেন। প্রশ্ন হলো, শেখার সময় কোরআন তেলাওয়াতে ভুল হলে কি শিক্ষার্থীর পাপ হবে? কোরআন ও হাদিসের আলোকে উল্লেখিত প্রশ্নের উত্তর তুলে ধরা হলো। শিক্ষার্থীর জন্য অবকাশ। কোরআনের শিক্ষার্থী যে বয়সী হোক না কেন, ইসলামী শরীয়তে তাকে অবকাশ দিয়েছে। কি দিয়েছে? অবকাশ দিয়েছে। শিক্ষার্থী তার সাধ্য অনুসারে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা করবে। এরপরেও ভুল হলে আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন। বরং ভুল ত্রুটি হওয়ার পরেও যে ব্যক্তি চেষ্টা অব্যাহত রাখবে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায়, বরং কষ্ট করে তেলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি যে পারি না, পড়তে পারেন না, তারপরে কি করেন? যা, পড়বই না। অথচ নিজের ভুল সংশোধন করার জন্য কোনোভাবেই আমরা চেষ্টা করি না, বা আমরা একজন ভালো শিক্ষকের কাছে যাই না যে আমাদের কোরআনটা শুদ্ধ করে কি শিখতে হবে। এবার দেখেন, একদিনে তেলাওয়াত শুদ্ধ হয় না। একদিনে কি তেলাওয়াত শুদ্ধ হয় না? কোনো সন্দেহ নেই, কোরআন তেলাওয়াত একদিনে শুদ্ধ হয়ে যায় না, বরং তাতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীর দীর্ঘ সাধনা প্রয়োজন হয়। এজন্য কোরআন ধীরে ধীরে অবতীর্ণ হয়েছিল। মহান আল্লাহ বলেন, বরং সে বলবে, তোমরা রব্বানী হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৭৯। দেখেন কি বলা হয়েছে এখানে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বলেন, রাব্বানী হলো যারা শৈশবে মানুষকে প্রতিপালন করে, সুতরাং তারা যেন প্রকৃত প্রতিপালক আল্লাহর মতা সহজতা অবলম্বন করে। তাফসীরে চেষ্টা অব্যাহত রাখতে হবে। কি করতে হবে? চেষ্টা অব্যাহত রাখতে হবে। এখানে দেখেন বলা হয়েছে যে মুমিন কোরআন তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখবে। যে মুমিন সে সবসময় কিন্তু চেষ্টা করে যে আমি আরও শুদ্ধ করি, মানে যতই শুদ্ধ করে আরও শুদ্ধ, মানে খুবই ভালো লাগে। বা যে মুমিন যার ভিতরে ঈমান আছে, সে চায় যে না, আমার জীবনে যা করি আর না করি, আমার কোরআনটা আগে শিখতে হবে। নিজের ভুল ত্রুটি নিয়ে বসে থাকবে না। যে ঈমানদার, যে মুমিন, সে কি কোরআনের ভুল নিয়ে বসে থাকে না। যে জ্ঞানী, সে সবার আগে দুনিয়াতে কোরআন আগে শুদ্ধ করে। কেননা মহান আল্লাহ তার কালাম সুন্দরভাবে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। ধীরে ধীরে এবং কি সুস্পষ্টভাবে।